ঢেউ গেছে গেছে গেছে, আয় আয় ভাই আয়, আয় গেছে। রাহুল রাহুল রাহুল, যারা ভাবছো যে পুরীতে আসবে কম খরচে থাকা খাওয়ার সাথে মন্দিরে পুজো দেবেন, তাদের জন্য বলবো এই সময় কিন্তু বেস্ট। একদম বেশ সাজানো গোছানো রুম, দারুণ ডিলাক্স রুম বলা যায়। সেই রুমগুলোর প্রাইস কেমন কি আছে? এসি রুমগুলো আমরা দিই 1350 টাকা করে, নন এসি হলে ঠিক 500 টাকা কম, 850 টাকা। জয় জগন্নাথ। পুরীকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম, আবার অনেকে বলে পুরী নাকি বাঙালির রক্তে মিশে আছে। তা হবে নাই বা কেন বলুন? কারণ আমরা দুটো দিনের ছুটি পেলেই উত্তাল সমুদ্র ও জগন্নাথের টানে বারবার ছুটে যাই পুরী। কিন্তু পুরীতে এলেই তো হবে না, থাকবেন কোথায়? মন্দিরের কাছাকাছি নাকি সমুদ্রের পাড়ে? কম খরচে ভালো হোটেল কোথায় পাবো? কম খরচে পুরী আপনারা কিভাবে যাবেন, পুজো কিভাবে দেবেন, তারই গল্প বলবো আজ। তার সাথে পুরীর বুকে আজ আমি আপনাদের এমনই একটা হোটেলের সন্ধান দেব যেখানে কম খরচে থাকার সাথে সাথে আপনারা রান্না করেও খেতে পারবেন। প্রথমেই বলবো পুরী আপনারা কিভাবে যাবেন। পুরী যাওয়ার জন্য মূলত আপনারা হাওড়া বা শালিমার স্টেশন থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, যেমন পুরীর বন্দে ভারত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বা শিয়ালদা স্টেশন থেকে আপনারা পুরীর দুরন্ত এক্সপ্রেসও পেয়ে যাবেন পুরী যাওয়ার জন্য। এরই মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনারা সরাসরি চলে আসতে পারেন পুরী। আচ্ছা এবারে বলি, পুরীতে চলে তো এসছি, থাকবো কোথায়, মানে আপনারা থাকবেন কোথায়? তার জন্য এখানে কিন্তু অনেক অপশান রয়েছে হোটেলের, কিন্তু আমি আপনাদের সস্তায় একটা সুন্দর হোটেলের সন্ধান দেব। তো চলুন দেখা যাক। এই হচ্ছে আজকে আমাদের বাসস্থান, দেখতে পাচ্ছেন হোটেল পুষ্পশ্রী। বেশ বড় এবং সুন্দর হোটেলটা, আর সি বিচের খুবই কাছে। সি বিচ এখান থেকে নয় করে 3 মিনিট, একদম কাছেই বলতে গেলে। তো এই হচ্ছে আমাদের হোটেল, আজকের আমাদের থাকার বাসস্থান হোটেল পুষ্পশ্রী। চলুন ভেতরে যাব, রুম দেখাবো, কত কি ভাড়া সেটাও কিন্তু আপনাদের বলবো। দেখুন এই হোটেলের নাম্বারটা অলরেডি দেওয়াই রয়েছে, তবু আমি স্ক্রিনে দিয়ে দেবো কিন্তু আলাদা করে। তো চলুন ভেতরে যাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া। জয় গণপতি বাপ্পা, সামনে রয়েছে জয় জগন্নাথ। এই হচ্ছে রিসেপশন, এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও কিন্তু রয়েছে, সেফটিটা ঠিকই আছে। এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, তার মধ্যে একটা রুম আপনাদের দেখাবো। এটা হচ্ছে 301 নম্বর রুম। এই যে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু আরামসে 3 থেকে 4 জন থাকা যাবে, কিং সাইজ বেড বলতে গেলে। এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, এইদিকে একটা কাভার্ড রয়েছে সুন্দর, এই ছোট্ট একটা মিররও রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওইদিকে কিচেনের ফেসিলিটিও আপনারা পাবেন। এই যে কিচেন এখানে রয়েছে, কিচেন মানে রান্না করেও আপনারা খেতে পারেন। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিই। এই যে বাহ, ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। চলুন আপনাদেরকে একটা বড় রুম দেখায়, যেখানে আপনারা বন্ধুরা মিলে যদি বা পরিবার মিলে যদি আপনারা আসেন, এই রুমে থাকতে পারবেন। রুম নাম্বার 303। এই দেখুন রুমটা দেখুন, বিশাল বড় একটা রুম, কিং সাইজ একটা বড় বেড রয়েছে। এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে, যে বেডে কিন্তু আপনারা 2 জন থাকতে পারবেন, মানে টোটাল 5 জন কিন্তু আপনারা এই রুমে থাকতে পারেন। অনেক বড় সড়ো রুম, এসি, 2টো ফ্যান তো রয়েইছে, এদিকে একটা টেবিল চেয়ার, এদিকে ওয়াশরুম, এবং এখানে কিন্তু আপনারা কিচেনের ফেসিলিটি পাবেন, মানে রান্না করেও কিন্তু আপনারা খেতে পারেন। এদিকে একটা কভার দেওয়া রয়েছে, মিরর রয়েছে, সুন্দর সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। একটা কথা না বললেই নয়, এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ অনেক বড় রুম। যদি আপনারা বন্ধুরা মিলে আসেন বা পরিবার আসেন একসাথে, তাহলে কিন্তু এই রুমটা আপনারা নিতে পারেন, কম খরচে ভালো হোটেল। এবং ছোট্ট একটা বারান্দাও রয়েছে, সেই বারান্দাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে সি বিচ কিন্তু একদম মাত্র হাঁটাপথ 3 মিনিট, এর বেশি না, একদম কাছে। খুব সুন্দর এই হোটেলটা। যদি মনে করেন আপনারা কম খরচে পুরী ভ্রমণ করবেন আর কম খরচে ভালো হোটেলে থাকবেন, তাহলে আমি বলবো কিন্তু হোটেল পুষ্পশ্রী বেস্ট অপশান। নমস্কার। এই যে ছোট রুম আমরা দেখলাম, সেই ছোট রুমগুলোর রেট কেমন কি আছে আপনার হোটেলে? না আমাদের এখানে থ্রু আউট ডে একই রকম রেট হবে। এসি রুমগুলো আমরা দিই 1350 টাকা করে, আর নন এসি হলে ঠিক 500 টাকা কম, 850 টাকা। আচ্ছা, আর এই হোটেল থেকে সি বিচের দূরত্ব কত? 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের মধ্যে সি বিচ পেয়ে যাবেন। আচ্ছা, মিনিমাম 1 মাস আগে যদি বুকিং করেন, পিক সিজন হোক নর্মাল সিজন হোক, আমাদের রেটটা একই থাকবে। খাওয়া দাওয়ার কোনো ফেসিলিটি আছে আপনাদের? প্রেজেন্টলি পুরীতে গ্যাসের ভীষণ সমস্যা,
সেই জন্য আমরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছি না। না হলে আমাদের এখানে গ্যাস চার্জেবল বেসিস প্রত্যেকটা রুমে আমাদের কিচেন রয়েছে। আর আপনার কাছে সব বাসন কোসন সব পাওয়া যাবে? বাসন কোসন প্রত্যেকটা রুমে আমার অ্যাভেলেবেল আছে। আচ্ছা। যে চাইবে তাকে আমি ফ্রি অফ কস্ট সব রকম বাসন, ওটা ফ্রি অফ কস্ট, মানে যদি কেউ রুম নেয় বাসন কোসন আমরা ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। আমরা বাসনটা দিই না, যদি কেউ চায় তখন তার এক সেট বাসন আমি তাদের রুমে দিয়ে দিই ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। কোনো টাকা লাগে না। আচ্ছা, এই হোটেলটা কি কাপেল ফ্রেন্ডলি, মানে কাপেলরা কি অ্যালাউ আছে? আইডি থাকলে, মানে প্রপার আইডি থাকলে যে কোনো কাপেল, আমি রিলেশন জিজ্ঞেস হ্যাঁ, সে আসতে পারে। আমি কিন্তু আরো একবার বলে দিলাম আপনাদেরকে, এই হোটেল থেকে সি বিচের দূরত্ব কিন্তু মাত্র 3 মিনিট, মানে খুবই কাছে। এই পুষ্পশ্রী হোটেলটা সত্যি আমার ভীষণ পার্সোনালি ভালো লেগেছে। আপনারা আসুন, আপনাদের সবারই কিন্তু ভালোই লাগে। থাকার জায়গা তো হলো, এবার আমি আপনাদেরকে বলবো পুজো কিভাবে দেবেন। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। সবাই জানেন যে মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা, ফোন কিছুই কিন্তু অ্যালাউ নেই। তো আমরা মন্দিরে প্রবেশ করার আগে ক্যামেরা, জুতো সবই কিন্তু জমা রাখবো। আর মন্দিরে যাওয়ার জন্য আমরা একটা পান্ডা ঠিক করছি। আপনার নাম? হ্যাঁ, বাবুদা। তো ইনি কিন্তু আমাদেরকে আজকের মন্দিরের ভেতরে নিয়ে যাবে এবং পুজো দেওয়া হবে। তো চলুন যাই। এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারবো না। বাইরে এসে আপনাদেরকে ডিটেলসটা বলবো। আচ্ছা, মন্দিরে প্রবেশ করার আগে এই দেখুন, এখানে যে কাউন্টারগুলো রয়েছে, জুতো, মোবাইল এগুলো কিন্তু এখানে রাখা হয়। দেখুন লেখা রয়েছে ফ্রি মোবাইল এবং শুজ শপ, এইগুলোতে আপনারা রাখতে পারবেন। 1, 2, 3, 4 অনেকগুলো করা রয়েছে কিন্তু। বন্ধুরা, এই মাত্র পুজো দিয়ে বেরালাম। সত্যি বলছি, এত ভালো দর্শন হয়েছে বলার মতো নয়। একটা পান্ডা যাকে আমরা হায়ার করেছিলাম, তিনি কিন্তু খুব ভালো করে আমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখালেন। মন্দিরে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় বসে, ভোগও খেলাম ভেতরে, কারণ ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, তাই জন্য আপনারা দেখাতে পারলাম না। খুব ভালো দর্শন হয়েছে। মন্দির দর্শন করে আমরা আবার হোটেলে ফিরে এলাম। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে গেলাম সি বিচে। সত্যি কথা বলতে এইরকম ওয়েদার ছেড়ে কিন্তু যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাই ওয়েদার কিন্তু একদম ঠান্ডা। সি বিচটাও পাশে রয়েছে, গোল্ডেন সি বিচে দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বারের সামনে। অপূর্ব লাগছে, অপূর্ব। একটাই কথা বলবো, তোমরা যদি চাও যে পুরীতে আসবে, চলে আসতে পারো, কারণ এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে, দারুণ। বাড়ি ফেরার পথে বাড়ির জন্য নিয়ে নিলাম কাকাতুয়ার গরম গরম খাজা, আর রাতে ট্রেন ধরে চলে এলাম বাড়ি।